মানুষ তার স্বপ্নের সমান বড় নয়, মানুষ তার চেষ্টার সমান বড়। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণ অংশের জন্য কিভাবে নোট বা গুছিয়ে পড়লে আপনি বিসিএস সহ সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি একই সঙ্গে নিতে পারবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি একটু হলেও উপকৃত হবেন। আপনার প্রথম কাজ হবে যে কোনো প্রকাশনীর বই নির্বাচন করা। আপনি দেখবেন যে প্রকাশনীর বই আপনি পড়তে স্বচ্ছন্দ বোধ করেন এবং আপনার কাছে ইজি মনে হয় সেই বইটা আপনি নির্বাচন করবেন। বাংলা ব্যাকরণ অংশের জন্য আমি পড়েছি বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর স্যারের অ্যাসুরেন্স লিখিত বাংলা, ইন্টারের 3টা বাংলা ব্যাকরণ, নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ পুরাতন এবং নতুন বোর্ড বই। এগুলো থেকে আমি বাংলা ব্যাকরণ অংশের প্রস্তুতি নিয়েছি। ইউটিউব থেকেও কিছু কিছু অংশের ভিডিও দেখেছি যে টপিকগুলো বুঝতে অসুবিধা হয়েছে ওইগুলা। তো আপনারা প্রথমে বই নির্বাচন করবেন, যে কোনো প্রকাশনীর বই যেটা আপনার ভালো লাগে নির্বাচন করবেন। বই নির্বাচন শেষে অনেকে আছে বাংলা ব্যাকরণের 12 থেকে 14টা টপিক যেগুলো থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে ওই টপিকগুলোই পড়ে, বাদ বাকিগুলো টাচ করে না। এটা আপনার সব থেকে বড় বোকামি যদি এটা করেন। আপনার উচিত হবে বাংলা ব্যাকরণের যে 32 থেকে 33টা টপিক আছে সবগুলোর আপনার ধারণা রাখা। আপনি যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে ওইগুলোর উপর তো অতিরিক্ত জোর দিবেনই, কিন্তু যেগুলো থেকে তুলনামূলক কম প্রশ্ন আসে ওইগুলো একদমই পড়বেন না এইটা না, পড়বেন তবে ওইগুলো থেকে যেগুলো বেশি প্রশ্ন আসে ওইগুলোতে বেশি জোর দিবেন, ওইগুলোরও ধারণা রাখতে হবে। তো আমি বাংলা ব্যাকরণ অংশ 17 দিনে গুছিয়ে নিয়েছি নিজের মতো করে। আপনারা চাইলে 10 দিন 15 দিনের টার্গেট নিয়ে গুছিয়ে নিতে পারেন। আমি বাংলা ব্যাকরণ অংশের বাংলা ব্যাকরণের যেসব বইয়ে সব থেকে বেশি তথ্য আছে ওই টপিকের উপরে ওইটা মেন বই ধরে বাদবাকিগুলোতে যেসব টপিকের উত্তর ওইখানে নাই এবং ইম্পর্টেন্ট ওইগুলো ওই বই আনার চেষ্টা করেছি। আমি সব বইয়ের অংশ কেটে নিয়ে এক জায়গায় করার চেষ্টা করেছি, তবে সব তথ্য একই জায়গায় না, সব বইয়ের সব অংশ না, যেগুলো গুরুত্বপূর্ণ এবং ওই বইটাতে নাই ওই অংশটুকু কেটে বা লিখে নেওয়ার চেষ্টা করছি। এখন আমার সব বইয়ের 7-8টা বইয়ের তথ্য আমার এক জায়গায় করা। এখন শুধু আমার রিভিশন দেওয়ার পালা। আমি শুধু এখন 7 দিনের রিভিশন দেওয়ার চেষ্টা করি। 7 দিনের রিভিশন দেওয়ার প্রক্রিয়াগুলো হলো, প্রথম দিনে আমি কি পড়ি? প্রথম দিন বাংলা ভাষা, বাংলা ভাষারীতি, ব্যাকরণ, বাংলা ব্যাকরণ আলোচ্য বিষয়, ধ্বনি ও বর্ণ। দ্বিতীয় দিনে বর্ণ, শব্দের উচ্চারণ, ধ্বনির পরিবর্তন, নত্যবিধান ও সত্যবিধান, লিঙ্গ, পুরুষ। তৃতীয় দিনে সন্ধি, দ্বিরুক্ত শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক। চতুর্থ দিনে সমাস, উপসর্গ, পদ প্রকরণ, ক্রিয়ার কাল, ক্রিয়ার ভাব। পঞ্চম দিনে ধাতু, প্রকৃতি ও প্রত্যয়, অনুসর্গ, বাচ্য, অলঙ্কার। ষষ্ঠ দিনে কারক ও বিভক্তি, বাক্য, বিরাম ও জ্যোতিচিহ্ন, ছন্দ, উক্তি। সপ্তম দিনে শব্দ, সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ, বানান, বাক্যশুদ্ধি, প্রয়োগ অপপ্রয়োগ, পত্র লিখন। এই 7 দিনে আমি এগুলো পড়ার চেষ্টা করি। আর আপনারা হয়তো মনে করতে পারেন একদিনে 5 থেকে 6টা টপিক কি সম্ভব? সম্ভব। প্রত্যেক দিন প্রত্যেকটা কঠিন টপিক তো নিচ্ছি না, এক এক দিন এক এক, যেদিন সন্ধি আছে সন্ধি কঠিন একটু, তো সেই সাথে দ্বিরুক্ত শব্দ, বচন, সংখ্যাবাচক শব্দ, পদাশ্রিত নির্দেশক, এগুলো তো খুব ইজি টপিক, এগুলো অল্প সময় দিলে পড়া হয়ে যাচ্ছে। তো এইগুলো আপনারা চাইলে এভারেজ করে কম বেশি করে গুরুত্বপূর্ণ টপিক একটু কম গুরুত্বপূর্ণ এভাবে করে নিজের মতো করে মিলিয়ে রুটিন করে নিতে পারেন। 7 দিনে এনাফ, 7 দিনে পড়া সম্ভব। আর বিরচন পাঠের জন্য আপনি হচ্ছে প্রত্যেক দিনই আপনার রাখতে হবে এটা। আপনি ধরেন সমার্থক শব্দ, বিপরীত শব্দ ধরলেন, বিপরীত শব্দ প্রত্যেক দিন 20টা করে পড়েন, সমার্থক শব্দ 1টা বা 2টা নিয়ে সেটা বিস্তারিতভাবে পড়ার চেষ্টা করেন। এভাবে করে আপনার
জব পাওয়া না পর্যন্ত আপনার বাংলা ব্যাকরণের বিরচন পাঠ, ইংলিশ গ্রামারের মুখস্থ অংশগুলো আপনাকে পড়ে যেতে হবে জব না পাওয়া পর্যন্ত। তাই আপনার উচিত হবে এইভাবে করে রুটিন করে পড়াশোনা করার। আপনি যদি জব প্রস্তুতিতে ভালো করতে চান তাহলে বাংলা ব্যাকরণ, ইংরেজি গ্রামার, গণিত এগুলোতে কোনো শর্টকাট আকারে পড়বেন না, এগুলোতে বিস্তারিতভাবে পড়বেন। আর বাংলা ব্যাকরণের খুব বেশি একটা টপিক নাই, তার মধ্যে 10 থেকে 12টা টপিক একটু কঠিন বা সময় লাগে, বাদবাকিগুলো খুব সহজ, চাইলে একই দিনে 5-6টা কমপ্লিট করা যায়। আপনারা এইভাবে করে পড়াশোনা করেন, দেখবেন আপনার বাংলা ব্যাকরণ অনেক সহজে আয়ত্তে চলে আসছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।